ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার NEIR ব্যবস্থা বাস্তবায়নের প্রতিবাদে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থান নেয়া মুঠোফোন ব্যবসায়ীদের উপর লাঠিচার্জ করেছে পুলিশ। তাদের উপর টিয়ারশেল, জলকামান ও সাউন্ড গ্রেনেডও নিক্ষেপ করা হয়েছে। অন্যদিকে ব্যবসায়ীদের পক্ষ থেকেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সরজমিনে ঘুরে দেখা গেছে NEIR চালুর প্রতিবাদে এবং PTRC ভবনে হামলার ঘটনায় গ্রেপ্তার ব্যবসায়ীদের মুক্তিসহ কয়েক দফা দাবিতে 4 জানুয়ারি সকালে বাংলা মোটর থেকে মিছিল নিয়ে এসে কারওয়ান বাজার মোড় অবরোধ করে মুঠোফোন ব্যবসায়ীরা। এতে কারওয়ান বাজার মোড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ সদস্যরা তাদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এরপর মুঠোফোন ব্যবসায়ীরা কাঁঠাল বাগানের দিকে অবস্থান নেন এবং পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এরপর তারা আবারও কারওয়ান বাজার মোড় অবরোধের চেষ্টা করলে পুলিশ 2 দফায় জলকামান, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। বিক্ষোভকারীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে দফায় দফায় 2 পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এই যে NEIR সিস্টেম যারা চালু করছে, তোয়েব সাহেব একজন মানুষের লগে কি বুঝ পরামর্শ করে করছে? সাধারণ জনগণরা জানাইছে একটা জিনিস করতে হইলো মিনিমাম 2 থেকে 3 মাস আগে জানাইতে হয় আমরা এই জিনিসটা করব, আসেন আমরা সবাই মিলা বসি। এই দেশের জনগণ আসেন, ব্যবসায়ীরা আসেন, সাধারণ মানুষ আসেন, আমরা খোলামেলা একটা বাকচিত করি। কই কোনো বাকচিত তো কেউ করে নাই। সরকার আমাদের কমিটমেন্ট করছে যে 31 মার্চের আগে এটা কিছু করবে না। তাহলে কেন জানুয়ারিতে করলো? জানুয়ারি 1 তারিখে করলো। তারা তো আমার 3 মাস সময় দিয়েছে। আমাদের ব্যবসায়ীরা আমরা এখানে ব্যবসা করতে আসছি, শান্তপূর্ণ ব্যবসায়ী করব, আমরা আমাদের মতো চলবো। কেন আমাদের রাস্তা আসতে হবে কেন? আমরা গিয়ে আমাদের যারা ছিলাম আমরা আলাপ আলোচনার জন্য বসছি। ওইখান থেকে বাইরের থেকে দিয়ে ইটার আওয়াজ, তো একজনে গিয়া করলো ভাই বাইরের থেকে তো ইটা মারতেছে পোলা পাইনি। তো বাইরে দেখলাম আসলেই তো ইটা মারতেছে। কেন তারা ইটা মারতেছে? আইসা দেখলাম কি কিছু অফিসিয়াল পোলা পাইন মাস্ক পরা। আরে আমরা তো কেউ মাস্ক পরা ছিলাম না। এই যে আপনার সামনে আমার মাস্ক আছে, আমরা কথা বলতেছি, আমরা তো ব্যবসায়ী একজন, আমরা সন্ত্রাস না, আমরা দেশের জনগণ, আমরা সাধারণ জনগণ। পরিস্থিতির উন্নয়নে সেখানে পুলিশের পাশাপাশি র্যাব ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। বিক্ষোভকারীরা বসুন্ধরা সিটি শপিং মলে অবস্থান নিয়েছেন। সড়কে আবারও চালু হয়েছে যান চলাচল।